আর তারাবি পড়বেন ইসলামিক সংস্কৃতিকে বুকে ধারণ করে। তাড়াহুড়া করে নামাজ পড়ে ওই মোরগের মতো ঠোকর দেওয়া দেখেছেন? এভাবে নামাজ পড়বেন না, ধীর স্থিরভাবে সালাত পড়বেন, সময় দিয়ে রুকু সিজদা ঠিক করে, কেরাতটা লম্বা করে। আর মুসল্লিদেরকেও ধৈর্যশীল হতে হবে। ইমাম সাহেব একটু যদি লম্বা করেন নামাজ, এত বিরক্ত হওয়ার কিছু নাই। যারা রমজান মাসে উমরা করেছেন, অনেকে করেছেন না, যারা রমজান মাসে উমরা করেছেন বা কাবা ঘরে নামাজ পড়েছেন, নববীতে নামাজ পড়েছেন, দেখেছেন লম্বা করে সুন্দর তেলাওয়াতে নামাজ পড়ায়। নামাজ এত সুন্দর তেলাওয়াতে পড়ায়, এত স্নিগ্ধতার সাথে, মুগ্ধতার সাথে, মাধুর্যের সাথে, আপনার মনোযোগ বাইরে যাবেই না দেখবেন। তো এরকম করে তারাবির নামাজে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। সম্ভব হলে শেষ রাত্রে আবার উঠবেন, উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন। সেহরির আগ পর্যন্ত, আমরা তো সেহরির আয়োজন দেখলে আমাদের মাথা খারাপ, মানে দুনিয়ার সব খাবার আজকেই খাওয়া লাগবে, ভাবটা এমন, যাতে আমার সারাদিন কোনো কষ্ট না হয়। যত বেশি খাবেন সেহরি ইফতারে, তত অসুস্থ বেশি হবেন। যত মাঝামাঝি খাবেন তত সুস্থ থাকবেন। আর আল্লাহর ওয়াস্তে খাওয়ার সুন্নত আমাদের কাছ থেকে শেখার দরকার নাই। খাওয়ার যে সুন্নত, এটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেন, আমাদের কাছে শেখার দরকার নাই। কারণ আমরা এখনো খাওয়ার সুন্নত শিখিনি, সবাই বেশিরভাগই শিখি নাই। খুব কম মানুষই আছে পেটের এক ভাগ খায়, এক ভাগ ফাঁকা রাখে, আর এক ভাগ পানি খায়, এরকম মানুষ খুব কম আছে। বেশিরভাগ মানুষই সাত পেট খাচ্ছি আমরা, এটা খাবার সুন্নত নয়। এই কারণে রোগ ব্যাধি বেশি হচ্ছে, মানুষ না খেয়ে মরে না, উল্টাপাল্টা খেয়ে মরে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মতো খাবার তৌফিক দান করুন। খাওয়া ঠিক হচ্ছে না তো আমাদের, এবং যে খাবারগুলো খাচ্ছি দেখবেন অনেক খাবার ম্যানুফ্যাকচার্ড, মানে ভেজাল। এই কারণে আমাদের ভিতরের যে ইমিউনিটি সিস্টেম, এটা নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, এটা হওয়ার কথা ছিল না। অনেক কিছুই ঠিক হচ্ছে না। নামাজ দেখবেন, নামাজ বাহ্যিকভাবে মনে হচ্ছে যে খুব সুন্দর নামাজি আমরা, কিন্তু দেখবেন নামাজে মনোযোগ নাই, নামাজে মন বসতেছে না। ইবাদত করতেছি, স্বাদ পাচ্ছি না, এমন হয় না? ইবাদত করছি, স্বাদ পাচ্ছি না, হচ্ছে না? রিজিক হারাম। রিজিক ঠিক করেন, স্বাদ পাবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন আমার কথা, রিজিক হারাম আছে, স্বাদ পাবেন না। তাড়াহুড়া করছেন আপনি, নামাজে তাড়াহুড়া করছেন, নামাজটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট, নামাজে স্বাদ পাবেন না। সব কাজকে স্টপ করেন, নামাজে রিল্যাক্সে দাঁড়ান, স্বাদ পাবেন। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না, এই কারণে নামাজে মনোযোগ আসছে না। এগুলো বাস্তব। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ওযু ঠিক হচ্ছে না, তাড়াহুড়া করে ওযু করছেন। আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি, এই যে ইমানের জোর যার যত বেশি, ট্যাপের স্পিড কি তত বেশি। এটা ওযু হচ্ছে না ঠিক মতো। ওযুর জন্য লিমিটেড পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি দিয়ে ওযু করতেন না। আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি ওযু করতে গিয়ে। খেয়াল করে দেখেছেন? দিন দিন পানি কমছে আমাদের, পানির আযাব আসবে সামনে, পানির স্তর নিচে নেমে যাবে, এটাও একটা আলামত আখিরুজ্জামানের। এটা শুরু হয়ে গেছে অলরেডি। মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না, দেখেন, কারণ আমরা অপচয় করছি। শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছি। তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন, পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হই হুল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটি ওকে নিয়ন্ত্রণ করে। আছেন এরকম? কমিটির নিয়ন্ত্রণে তিনি, অথচ তিনি নিয়ন্ত্রণ করবেন সমাজ, ব্যাপারটা এমন ছিল। যাই হোক, তো বাহ্যিক চোখ দিয়ে আমরা যা দেখছি, বাস্তবতা আসলে অনেক ক্ষেত্রে এর উল্টা। রমজান মাসের কথা বলছিলাম, তারাবির সালাতটাকে ধীর স্থিরভাবে লম্বা করে সুন্দর করে পড়েন, ইবাদতে স্বাদ পাবেন। সেহরি ইফতারে লৌকিকতা বাদ দেন, যতটুকুতে হয়ে যায় অতটুকু করেন। ঈদের কেনাকাটা, এই যে কেনাকাটা করি আমরা, রমজানের কেনাকাটা, ঈদের কেনাকাটা, এগুলো আগে করে রাখেন, এখনই করে রাখেন।
এখন করে রমজান মাসটাকে ফ্রি করে ফেলেন। তো রমজানে আমি কোনো কাজ করব না, রমজানে আমার শুধু ইবাদত। রমজানে আমি সলাতে মনোযোগী হব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তারাবির নামাজ রাতে পড়ব, প্রয়োজনে আমরা শেষ রাত্রে আবার উঠব, ইফতার করব, ইফতার করাবো, দেশের মানুষকে সমাজের মানুষকে ফ্রি ইফতার করাবো। যে যত বেশি ইফতার করাবে তার আমল নামায় তত বেশি রোজার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এদিন ফেতরা দিয়ে দিব, আমরা ফেতরাগুলো দিয়ে দিব, সদকাতুল ফেতর এবং জাকাত আমরা হিসাব করব। এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে বাধ্যতামূলক জাকাত দিয়ে দিবেন।